না 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 না, নিজের সখার চরণ স্পর্শ করবে তুমি। সখার নয়, বাসুদেব শ্রীকৃষ্ণের। এতক্ষণে এই মধুর হাসির দ্বারা তোমার প্রসাধন পূর্ণ হলো। মনে হচ্ছে হরি তোমার কথা শুনেছেন, ইচ্ছে পূর্ণ করেছেন, কি বলো? কাঁদবেন না দিদি। আরে না না, কাঁদতে দাও। আমার কথার অর্থ হলো বোন দূরে চলে যাবে বলে মন দুঃখে ভরে গেছে শিখণ্ডীর। মনের মধ্যে চেপে রাখা ঠিক নয়, কি বলেন শিখণ্ডী? ধৃষ্টদ্যুম্ন। হ্যাঁ পিতাশ্রী। ক্ষত্রিয়রা শাসিয়ে গেছে, তাই ব্রাহ্মণ কুমার আর দ্রৌপদীকে ওনাদের আশ্রমে সুরক্ষিতভাবে পৌঁছে দাও। নিশ্চয়ই পিতাশ্রী। তার কোনো প্রয়োজন নেই, আমি এদের দুজনকে নিজের রথে করে নিয়ে যাব। এবার তো বলো কানাই যে অর্জুনই কৃষ্ণ সারথি হবার যোগ্য। এখনই নয় দাদা, আমি বললাম না এখনো শেষ পরীক্ষা বাকি রয়েছে। কিন্তু আর কোন পরীক্ষা বাকি আছে কানাই? আপনারা সকলে দয়া করে এই রথে বিরাজমান হন। সারথি চলো। আর আপনারা আপনারা আমার রথে বিরাজমান হন। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার সখা কৃষ্ণ, যে আমার জীবনের এই নতুন যাত্রার সূচনা আমি আপনার রথে বসে করব। এই নিন দাদা, শেষ পরীক্ষার সময় এসে গেছে। দাঁড়ান দ্রৌপদী। কথা সত্যি দ্রৌপদী যে আজ থেকে আপনার আর আমার জীবনের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, কিন্তু আমি চাই আমাদের এই যাত্রা অত্যন্ত সরল এবং সুখকর হয়। তাই এর সূত্রপাত সত্যের মাধ্যমে হওয়া উচিত। আপনি কোন সত্যের কথা বলছেন আর্য? আমার সত্য, আমার বাস্তবিক পরিচয়ের সত্য। আপনি আমাকে যা ভাবেন তা আমি নই। আমি কোনো ব্রাহ্মণ কুমার নই, আমি হলাম ক্ষত্রিয়। আমি পাণ্ডু পুত্র অর্জুন। অর্জুন 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 আর আমার 4 ব্রাহ্মণ ভাই হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, মহাবলী ভীম, নকুল এবং সহদেব। দ্রৌপদী, এই সত্য আমি আপনাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যদি ওই সময় এই সত্যিটি বলতাম আপনারই স্বয়ম্বরে এক মহাযুদ্ধ হতে পারত। তাই আমি প্রথম সুযোগ পেতেই
আপনাকে এই সত্যটি জানাচ্ছি। দেরি করার জন্য আমি ক্ষমা প্রার্থী। নিজের স্বামী নির্বাচনের সময় তার আসল পরিচয় জানা আপনার অধিকার ছিল, কিন্তু সেই অধিকার থেকে আপনাকে বঞ্চিত করার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যা ইচ্ছা শাস্তি দিতে পারেন দ্রৌপদী। যদি আপনি চান তাহলে আমি মহারাজ দ্রুপদের সামনে নতমস্তক হতেও প্রস্তুত, কিন্তু আপনার চোখে অশ্রু আমি কখনোই দেখতে পারবো না। না আর্য, এই চোখের জল তো আনন্দে বইছে। যে ব্যক্তিকে আমি প্রথমবার মন্দিরে দেখেছিলাম, যাকে দেখেই আমি ভালোবেসে ফেলেছিলাম, আমার বাবা, যার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, আপনি তো সেই অর্জুন। এই হাত একজন যোদ্ধার হাত। এটা কারোর সামনে নতমস্তক হবার জন্য নয়, সদা ধনুক চালানোর জন্য ওঠা উচিত। আমার তো সারা জীবন এই ইচ্ছেই থাকবে, যেন আমি নিজের স্বামীর গর্বের কারণ হই, লজ্জার নয়। আর্য, আপনি যে সাহসিকতার সাথে আমাকে আপনার সত্য জানিয়েছেন, আমাকে তার যোগ্য মনে করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি সমস্ত সংসারকে দেখিয়ে দিয়েছেন যে পবিত্র প্রেমের আধার হল সত্য আর সমর্পণের দ্বারাই সম্ভব। এইভাবে নিজের সত্য জানিয়ে আজ আপনি শুধু আমার মান বাড়িয়েছেন তাই নয়, আপনি তো আমার বাবার স্বপ্নটাও সত্যি করেছেন। আর আমি তো নিয়তির কাছে ঋণী থাকব যে আমি আপনার অর্ধাঙ্গিনী হবার সৌভাগ্য লাভ করলাম। তাহলে আসুন দ্রৌপদী, আজ আমরা একসাথে আমাদের নতুন জীবনের যাত্রা আরম্ভ করি। কেবল নতুন জীবনের যাত্রাই নয়, ধর্মের যাত্রাও শুরু হয়ে গেছে। ধর্মরথের সারথীর নির্বাচন হয়ে গেছে। অর্জুন এই অন্তিম পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পেরেছে। কর্ম, ভক্তি ও জ্ঞান এর পরিচয় তো অর্জুন আগেই দিয়েছে, কিন্তু তার থেকেও বড় হল সত্য, যা স্বীকার করা অত্যন্ত কঠিন, যার সাথে বাঁচা অত্যন্ত কঠিন, যা বলতে পারা অত্যন্ত কঠিন। যদি এই ধর্মের আধার প্রেম হয়ে থাকে তাহলে এর সারমর্ম হলো সত্য। আর এই সত্য বলে অর্জুন ধর্মের সারমর্ম প্রস্তুত করেছে। এবার এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে কৃষ্ণ সারথী হবার জন্য অর্জুনই সম্পূর্ণ যোগ্য ব্যক্তি। এবার এই সংসার দেখবে আপাতদৃষ্টে কৃষ্ণই হলো অর্জুনের সারথী, কিন্তু কৃষ্ণের ধর্ম স্থাপনের এই রথ কৃষ্ণ এই সংসারের যে উচ্চতায় নিয়ে যেতে চায় তা আসলে নিয়ে যাবে অর্জুনই। ওকে ধর্মের পথ আমি দেখাবো, কিন্তু সেই পথে চলবে অর্জুন নিজেই। পার্থ,